হ্যালো বন্ধুরা, আজকে আমি যাচ্ছিলাম বাজারে। আজকে দেখো কালকে আছে রাখি পূর্ণিমা। তো আজকে দেখো চাঁদটা কত সুন্দর লাগছে দেখতে, খুব খুব ভালো লাগছিল। তো আমি যাচ্ছিলাম বাজারে বাজারে যাচ্ছিলাম বাজার করতে। তো দেখো বাজারে কী অবস্থা, বাজারে এই অবস্থা কি বেশি লোকজন নেই, খুব ভিড় থাকে। মাঝে সাঝে দেখি আমি, মানে প্রতি রবিবার আমি আসি, তোমাদের দাদাভাই কমে আসে, আমি বেশিরভাগই আসি। দেখো বাজার করে দেখছো, ফাঁকা বাজার। আর শাক সবজির দাম এত বেশি দাম, কি আর বলবো, বলার কোনো মানে ভাষা নেই আর কি। তো ওদেরকে বলে কোনো লাভ নেই, কারণ শাক সবজির দাম হয়েই গেছে বেশি, তো ভীষণ ভীষণ বেশি দাম শাক সবজি। তো আমি ভাবছি কী নিব। তো শাক এখানে দাম করলাম, এক আঁটি শাকের দাম কত বলছে জানো এখানে, বলছে 15 টাকা। তাই আমি বলছি একটু শাক নিয়ে তো আমাদের কিছু হবেও না, থাক আমি নেবো না। তারপর বন্ধুরা দেখো আমি অল্প বাজার সাজার করে চলে আসলাম বাড়িতে। আমি এখানে নিয়েছি ছোটো ডাঁটা, নিয়ে আসছি বড় ডাঁটা, নিয়ে আসি এই যে নিয়েছি কচুর বই, আলু, এই যে কচুর ফুল, এগুলো আমি নিয়ে আসি বাজার থেকে, সাথে মাছও অল্প করে নিয়ে আসছি। তো অনেক দেরি হয়ে গেল বাজারে, ভাবলাম কি করব, ভাবলাম তো খুব দেরি হয়ে গেছে। তো ভাবলাম কি রান্না করি, তো ভাবলাম মাছের ঝোলই শুধু করে নিই। তো এখানে মাছ ভাজা হয়ে গেছে, দেখো এই যে মাছ ভাজা হয়ে গেছে। তো মাছ ভাজা হয়ে গেছে, এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা জিরা। তারপরে এখানে আমি দিয়ে দেবো কোয়াশ আলু, মানে কাটছি, এগুলো আমার কাটা হয়ে গেছে। এখানে দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটা রসুনের রাওয়া বেটেছি মিক্সারে বেটে। মশলাটা ভালো করে আগে ভেজে নেবো, নাহলে রসুনটা গন্ধ করবে, ভেজে নেবো। তোমাদের দাদাভাই আবার রসুন গন্ধ যদি করে, তোমার দাদাভাই খেতে চায় না, একদমই খেতে চায় না, রসুনের গন্ধটা নাকি ওর ভালো লাগে না, সবজির মধ্যে দিলে কাঁচা কাঁচা থেকে যায়, খেতে চায় না। তো যাই হোক, এই যে এখানে আজ কোয়াশ আলু নিয়েছি। মানুষ বলে নাকি কোয়াশ আর আলু নাকি মাছের ঝোল দিয়ে ভালো লাগে না। কেন ভালো লাগবে না, অবশ্যই ভালো লাগবে বন্ধুরা, একবার এইভাবে রান্না করে খাবে, খুব ভালো লাগবে। তো আমি এখানে কোয়াশ আলু নিয়েছি, কোয়াশ আলু আমি ভালো করে এই যে ভাজাভাজি করছি, করে আমি জল এখনও দিব না। নুন হলুদ আমি এই যে এখন নুন হলুদ দিচ্ছি, কারণ কোয়াশটা আলুটা সিদ্ধ হতে মানে একটু সময় লাগবে, সেজন্য পাতলা পাতলা করে কেটে দিয়েছি। কারণ আমার হাতে সময় নেই, অনেক মানে রাত হয়ে গেছে, বাজার থেকে আসলাম দেরি করে, আর মানে ভীষণ ইসে হয়ে গেছে আর কি। তো যাই হোক হয়ে গেছে। তো নুন হলুদ দিলাম, দিয়ে একটা থালা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তারপর এই যে, তো দেখো অনেকটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এখানে আমি দিচ্ছি এখন জিরাগুলো অল্প দিলাম, আর দিচ্ছি অল্প গুঁড়া লঙ্কা। আমার মনে হয় কি বন্ধুরা, বলুন তো, গুঁড়া লঙ্কাটা না ভালো নেই আজকে, আমাকে মনে হয় দোকানদারটা মানে ঠকিয়ে ফেলছে। তো মানে কেমন জানি কালারটা, তোমরা দেখবে, হ্যাঁ কালারটা কেমন জানি। আমি যখন মানে সবজিতে দিব আর কি, তখনই আমার ডাউট হচ্ছিলো। তো এই যে জলটা দেওয়ার পর কেমন জানি কালারটা হয়ে গেছে, এইরকম কালার কেমন মানে এরকম কালারটা, কারণ আমরা তো রান্না করে সবসময় আমরা বুঝি যে কোনটা মানে আসল কোনটা নকল, কিন্তু আমি আজকে বুঝতে পারলাম না। তো দেখো সবজির কালারটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, এটা আমার মনে হয় যে কি এটা মানে গুঁড়া লঙ্কার থেকে বেশি ইসে আছে, এটা মানে কালারটা গুঁড়া লঙ্কাটা আসল না, আমার ডাউট লাগছে আর কি, এটা তোমাদেরকে বলতে চাচ্ছি। তো এই যে দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ কেমন জানি কালারটা হয়ে গেছে, এরকম কালার আমার হয় না, আমার এরকম কালারের সবজি আমার ভালো লাগে না, আমার হালকা কালার সবজি ভালো লাগে, এরকম কালার একদম ভালো লাগছে। তাহলে যাই হোক বন্ধুরা, সবজি আমার হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা যারা যে নতুন ভিডিও আমার দেখছো, প্লিজ ফার্স্ট থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবে আর আমাকে ফলো করবে। তো বন্ধুরা তোমাদেরকে মানে কালকে যে রাখি পূর্ণিমা আছে, তার জন্য অনেক অনেক তোমাদেরকে ধন্যবাদ। ভালো করে রাখি ভাইফোঁটা করবেন, সম্পর্কটা ভালো করে রাখবেন, এটা আমার কাছে কামনা তোমাদের কাছে। আর আমার ভিডিওর ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবেন, আর আমার চ্যানেলটাকে ফলো করবেন আর আমার সাথে থাকবেন। তো বন্ধু দেখো রান্না আমাদের হয়ে গেছে, এখন আমরা খেতে বসবো। আর তোমরা এখন কী করছো আমি জানি না। টাটা, বাই বাই।